السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى: الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. شكر ذي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. محترم معزز মুসলিয়ান کرام, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই কারণে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবারের শ্রেষ্ঠতম দিন। এই শুক্রবারের যে বিশেষ আমলগুলো আছে, বিশেষ করে সূরা কাহফ তেলাওয়াত করা, বেশি বেশি দরুদ শরীফের আমল করা, জিলকুরবার মাঝখানে হাত উঠানো ব্যতীত দোয়া করা, মাগরিবের আগ মুহূর্তে দোয়ায় লিপ্ত থাকা, আসরের নামাজের পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফকে 80 বার পাঠ করা। তো এই আমলগুলো আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যাতে করে আমাদের এই আমলগুলো হয়ে যায়। দোয়া কবুলের মুহূর্তগুলো যেন আমাদের হাতছাড়া না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মুহতারাম মুআজ্জাজ মুসলিয়ান کرام, গত সপ্তাহে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে সমস্ত আমল করলে হজের সওয়াব পাওয়া যায়, উমরার সওয়াব পাওয়া যায়। এই বিষয়ে গত সপ্তাহে আলোচনা করেছি আপনাদের সাথে। এই সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, হজ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। মুমিন জীবনে হজের শিক্ষা। আমরা তো যাদের টাকা পয়সা আল্লাহ তাআলা দান করেছেন, অনেকেই হজে যাচ্ছেন, উমরায় যাচ্ছেন। আমরা যেতে পারি নাই। আল্লাহ তাআলা যদি ভবিষ্যতে সামর্থ্য দেন, আমরা প্রত্যেকেই যাবো ইনশাআল্লাহ। আমরা নিয়ত রাখি, আল্লাহ তাআলা নিয়তের উপরেই বান্দার অনেক কিছু ফায়সালা করে থাকেন। এই জন্য আমরা নিয়ত রাখবো যে আগামী বছর হজে যাবো। প্রতি বছরই নিয়ত করবো যে আগামী বছর হজে যাবো। যাইতে পারি নাই, পরবর্তী বছর যাবো। হয়তো আল্লাহ তাআলা এই নিয়তের কারণে আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তো মুহতারাম মুআজ্জাজ মুসলিয়ান کرام, আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে হজের কথা বলেছেন, প্রথম যে শিক্ষা নেওয়ার কথা বলেছেন সেটা হলো তাকওয়া। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ
ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খাইরাজ যাদি তাকওয়া। প্রথম যে শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে হজের মাস যখন তোমরা পাও, হজ করো, তখন মুমিন জীবনে তাকওয়া অর্জন। তাকওয়া হলো খাইরুজ যাদি তাকওয়া। দুনিয়াতে যত পাপেও হইতে পারে, দুনিয়াতে যত সম্পদ হইতে পারে, একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তাকওয়া। তাকওয়া কি জিনিস? ইজতিনাবু আওয়ামিরিহি, ইজতিনাবু নাওয়াহিহি ওয়া ইমতিসালু আওয়ামিরিহি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের যে নির্দেশনা রয়েছে, আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে বলেছেন ওগুলো করা এবং যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন ওইগুলো থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। সহজ কথায় যদি বলি, গুনাহ মুক্ত জীবন যাপন করাই হলো তাকওয়া। আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে হজের মধ্যে কি কোনো ঝগড়া নেই, অশ্লীলতা নেই। এমনকি হজের সময়টাতে যে কয়দিন হজের সময় একেবারে হালাল স্ত্রী উপভোগ করাটাও আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। হজের ওই সময়টাতে বিরত থাকতে হবে। কত বড় একটা কাজে আল্লাহ তাআলা একেবারে কোরআনের মধ্যে বলেছেন কোনো ঝগড়াঝাটি করা যাবে না, অশ্লীল কোন কথা বলা যাবে না, ধৈর্য সবর এগুলো আমাদেরকে নিতে হবে। প্রথম সবক ছিল আমাদের হলো তাকওয়া। দ্বিতীয়, হজের মাধ্যমে আমরা আরেকটা সবক পাই, আরেকটা শিক্ষা পাই, সেটা হলো আখিরাতের ভাবনা। আখিরাতের ভাবনাটা কিভাবে? আমরা জানি হজে গেলে আমাদের কয়টা কাপড় লাগে? মাত্র 2টা কাপড় লাগে ইহরাম বাঁধার জন্য, ঠিক না? তো মানুষ যখন মারা যায় তখন প্রথমে তাকে গোসল করায়, কাফন করায়। কাফনের কাপড় কি হয়? সাদা। ইহরাম বাঁধার আগেও আমাদের কি করতে হয়? গোসল করতে হয়। এরপরে ওই 2 কাপড়, সাদা 2টা কাপড় করতে হয়। আপনি হাজার কোটি কোটি হইলেও অন্য কোনো কাপড় আর করতে পারবেন না। তৃতীয় কোনো কাপড় আপনার হাতে নেই, 2টা কাপড়। একটু চিন্তা করে দেখেন যে আমাদের মারা যাওয়ার পরে আমাদেরকে গোসল করায়, কাফনের কাপড় করায়। ঠিক আমি হজে গেলেও আমি গোসল করি, কাফনের কাপড় পরি, সাদা কাপড়। ইহরামের কাপড়ে যারা হজে যান অধিকাংশে ওই ইহরামের কাপড় দিয়ে কি দেওয়া হয়? দাফন করা হয়। ওসিয়ত করে দেয় যে ভাই আমার ইহরামের কাপড় দিয়ে আমাকে দাফন করা। মানুষ তামান্না করে, আকাঙ্ক্ষা করে যে আমি যেন হজে বা উমরায় গেলে, কিন্তু সবাই মাস চেয়ে যায়। কি কারণ? আল্লাহ যেন আমার ওখানে মৃত্যুটা দান করেন, সবার একটা আকাঙ্ক্ষা। কারণ ওখানে কিছু পবিত্র জায়গা আছে, যদি মারা যায় জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে দাফন করে, ওটা জান্নাতের জায়গা, জান্নাতের টুকরা। এই আশায় মানুষ মৃত্যু পর্যন্ত কামনা করে যে আল্লাহ হজে যাওয়ার পরে আমাকে ওখানেই মৃত্যু দান করেন। আমরা দোয়াতে বলি যে আল্লাহ আমাদেরকে শাহাদাত নসিব করেন, আমাদেরকে তোমার পবিত্র রাসূলের শহরে মৃত্যু দান করেন। তো যা হোক, আমরা যখন এই সাদা কাপড় পরি গোসল করে, তখন আমাদের মৃত্যুর কথা শোনা, যে আর কিছুই নাই, কিছুই। আমি এই 2 কাপড়, এই সাদা কাপড় নিয়ে পৃথিবী থেকে চলে যাব। আমাদেরকে আখিরাতকে স্মরণ করায় না। দ্বিতীয়ত, আমরা যখন সফর বাংলাদেশ থেকে কোথায় যাই? সৌদিতে যাই হজের জন্য। আমাদেরও দুনিয়াতে থাকার জায়গা নয়, আমরা ওই মাটির উপর থেকে মাটির নিচে চলে যাব। আরেকটা জিনিস আমাদেরকে ওখান থেকে শিক্ষা নিতে হয়। বাংলাদেশ থেকে যখন আমরা সৌদিতে যাই, আমাদের বাংলাদেশি টাকাকে কনভার্ট করে রিয়ালে পরিণত করতে হয়। রিয়াল ছাড়া সৌদিতে কোনো কাজ হয় না, কোনো কাজ কেনাকাটাও করতে পারি না। তাহলে যদি এক দেশ থেকে আরেক দেশে গেলে আমার দেশি টাকা দিয়ে আমি কোনো কিছু ক্রয় করতে পারি না, তাহলে আমাকে এই চিন্তাটা আনতে হবে ভিতরে যে আমি যদি মাটির উপর থেকে মাটির নিচে যাই, আমি কি দিয়ে চলব? আমল। আপনার আমল লাগে। ওখানে রিয়াল লাগে, মাটির নিচে গেলে আমল লাগবে। আপনাকে ওই আমলের কথা আমাদের হজের দিকগুলো স্মরণ করা হয়। এটা আমাদের খুব শিক্ষা রাখতে হবে। তৃতীয়ত, আমরা যখন আরাফার ময়দানে দাঁড়াই, কোনো বর্ণনায়
কেউ কেউ বলেছেন আরাফার ময়দানটা হলো হাসরের ময়দান। পৃথিবী থেকে যত লক্ষ মানুষ হজে যায় সকলে আরাফায় অবস্থান করতে পারে। কেউ যদি আরাফায় অবস্থান না করে তাহলে তার হজই হবে। সব কিছু করেছে কিন্তু আরাফার ময়দানে যায় নাই, তার হজ হবে। কেউ কেউ বলেছেন এই আরাফার ময়দানই হাসরের ময়দান। তা আরাফার ময়দানে যখন আমরা একত্রিত হই, কোরআনের আয়াত ওয়াকিফু ইন্নাকুম মাসউলুন, আরে দাঁড়াও, তাদেরকে আটকাও, তাদেরকে দুনিয়া হিসাব নিকাশ দিয়ে যেতে হবে। ইন্নাকুম মাসউলুন, তাদেরকে জিজ্ঞেস করা। তো আরাফার ময়দানে দাঁড়ালে আমাদের ওই হিসাবের কথা, হিসাব নিকাশের কথা মনে পড়ে। হাসিবু কাবলা আন তুহাসাবু, আরে আমাদেরকে হিসাব নেওয়ার আগে, আল্লাহ তাআলা আমাদের হিসাব নেওয়ার আগে আগে নিজেদের হিসাব আমরা নিজেরা নিয়ে নিই। যদি নিজেরা হিসাব নিয়ে নিই তাহলে আমাদের আখিরাতের ঘাটিতে হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। আমরা হিসাবের আকাঙ্ক্ষা করবো না, বরং আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যাদেরকে বিনা হিসাবে আপনি জান্নাতে দিবেন তাদের মধ্যে আমাকেও অন্তর্ভুক্ত করেন। হিসাব দিতে গেলে 19 আর 20 হয়ে গেলে আটকে যাবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে হিসাব ছাড়াই জান্নাতে দাখিল করেন। 3 নম্বর, হজে গেলে জিকিরের অভ্যস্ত হওয়া যায়। জিকির, হজ আমাদেরকে জিকিরের শিক্ষা দেয়। কিভাবে? ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, আল্লাহ তাআলা হজের দিনগুলোতে জিকির করতে বলেছেন। একটা জিকির তো আমরা করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আল্লাহ তাআলার জিকির যে আল্লাহ আমি উপস্থিত, সব কিছু ছেড়ে দিয়ে আমি আপনার দরবারে চলে এসেছি। বিল ইসতিসলামি লিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহর কাছে সমর্পণ, তার কাছে আত্মসমর্পণের জন্য চলে এসেছি। প্রতিটা আমলের ক্ষেত্রে, প্রতিটা জায়গায় যেতে আপনার জিকির করা লাগে, তাকবীর দেওয়া লাগে। তাওয়াফ করছেন তো দোয়া করতে হচ্ছে, আল্লাহর কাছে চাইতে হচ্ছে। মিনা, মুজদালিফা, আরাফাতে যাচ্ছেন, সব জায়গায় আল্লাহর জিকির করতে হচ্ছে। যে কয়দিন, 40 দিন, 35 দিন, 30 দিন, 45 দিন সর্বোচ্চ, এই যে টাইমের যে ফ্রেমটা, এই ফ্রেমের মধ্যে আমরা এই জিকিরে অভ্যস্ত হয়ে যায়। এটা আমাদেরকে শিক্ষা দেয় যে হজের জিকিরের যে অভ্যস্ত হওয়া হয় এটা সারা জীবন আমাদের ভিতরে রাখতে হবে। সারা জীবন আমাদেরকে জিকির করেই যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় জিকির করো। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আরে সাহাবায়ে কেরাম তো এমন ছিল যারা ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন করত না, কাফের করত। ওনারা ব্যবসা বাণিজ্য করতেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলার জিকিরেও মশগুল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা হজে গিয়ে ওই যে বললাম 45 দিন সর্বোচ্চ, বিশাল যে হজের যে সময়টা থাকে 45 দিন, 30 দিন, 35 দিন, কারো কম কারো বেশি। এর ভিতরে আমাদের হজ করে চলে আসতে হয়। সৌদির গভর্নমেন্ট যারা আছে ওরা আমাদেরকে ওখানে থাকতে দেয় না, চলে আসতে হয়। তো ভাই এই হজে যাওয়ার পরে যেমন আমরা থাকতে পারি না, দুনিয়াতেও আমরা কেউ থাকতে পারবো না, আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিবেন না, একটুও সময় দিবেন না। ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যুর সময় চলে আসবে আল্লাহ তাআলা আমাদেরকে 1 সেকেন্ড পর্যন্ত সময় দিবেন না। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে আস্বাদন করতে হবে। এজন্য আখিরাতের প্রস্তুতি রাখতে হবে। 4 নম্বর, দোয়ায় অভ্যস্ত হয়। আমরা যখন হজে যাই আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয় প্রতিটা স্থানে দোয়া কবুলের মুহূর্তগুলোতে আমাদেরকে দোয়া করতে হবে। দোয়া করতে হবে। কাবা যখন আমার প্রথম দৃষ্টিতে পড়ে, আমি যখন যে দোয়াই করবো আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেন। মাকাম ইব্রাহিম, তাওয়াফে, মিনা, মুজদালিফা, আরাফা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। আর আল্লাহ তাআলা দেখুন নামাজ যেমন ইবাদত, আল্লাহ রাসূল হাদিসে বলেন শুধুমাত্র দোয়াটাও ইবাদত। দোয়াকে স্বতন্ত্র ইবাদত ঘোষণা করা হয়েছে। আর দোয়া মুখুল ইবাদত,
ইবাদতের মগজ, মাথার মগজ না থাকলে মানুষ নাই, মানুষ বলা হয় না, পাগল বলা হয়। ব্রেন না থাকলে আমরা বলি তাকে পাগল। তো ইবাদতের মগজ বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মগজ বলেছেন দোয়া। কিন্তু আমরা আসলে দোয়া করতে অভ্যস্ত না। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি না। সেই কোটা আল্লাহর কাছে হাত উঠাইছিলাম, আর কবে আমার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু বের হয়েছিল আমার স্মরণে। আমার মতো হতভাগা কেউ নেই। আমাকে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা দোয়া করার তৌফিক দান করুন। হজের মধ্যে আরেকটা বিষয় শিক্ষা হলো, নেক কাজ সময় মতো নির্ধারিত সময়ে সমাধান। দেখেন, হজে গিয়ে কেউ অসুস্থ হইলেও বসে থাকে। হজে গেছে, চিন্তা করে আমি 5 লাখ 7 লাখ টাকা খরচ করে আসছি, আমি বসে থাকলে হবে না। হজের যে জিয়ারার স্থানগুলো আছে ওখানে যেতে হবে, হজের যে আমলগুলো আছে ওগুলো আমাকে করতে হবে, বসে থাকলে হবে না। অসুস্থ হলেও শরীরের অসুস্থতা নিয়েও প্রতিটা কাজ করতেছে, প্রতিটা আমল করতেছে। আমাদের হজ এই শিক্ষা দেয় যে নিজের জীবনকে টেনে এগিয়ে দিতে হবে, থামলে হবে না। ওয়ালা তাইয়াসু মির রাহিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। নিরাশ কারা হয়? নিরাশ হয় কাফেররা। মুমিন কখনো নিরাশ হইতে পারে না। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। এজন্য আমাদের যত প্রতিকূল অবস্থা থাকুক না কেন, আমরা আমাদের চেষ্টায় ওই অবস্থাকে অনুকরণ করে নিব। আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের যে কাজ নির্ধারিত সময়ে আদায়, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিকভাবে সঠিক সময়ে আদায় করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 6 নম্বর, আল্লাহ তাআলা এই হজের মাধ্যমে আমাদেরকে আরেকটা শিক্ষা দিয়েছেন, উত্তম চরিত্র ধারণ করা, আখলাক। নবীজি নিজেও বলেছেন, ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমি এই পৃথিবীতে আগমন করেছি আখলাককে, আদর্শকে, উত্তম চরিত্রকে পূর্ণতা দান। আমাদেরকে আখলাক পূর্ণতা করতে হবে। ওয়ালা জিদালা ফিল হজ, আল্লাহ রাসূলও বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, যারা হজে গিয়েছে, হজে যাওয়ার পরে কোনো অনর্থক কাজ করে নাই, অশ্লীল কাজ করে নাই, কোনো গুনাহ করে নাই, অপরাধ করে নাই, ঝগড়াঝাটি করে নাই, তো সে সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ, মায়ের গর্ভ থেকে একটা সদ্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেভাবে নিষ্পাপ, যিনি হজ করে আসছেন তিনিও ওইভাবেই নিষ্পাপ। এজন্য আমাদের হজে যাওয়ার পরে এই যে সবরের শিক্ষা দেওয়া হয়, কারোর সাথে ঝগড়া করা যাবে না, করলে হজের মধ্যে ত্রুটি চলে আসে, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। কারোর সাথে কখনো ঝগড়াঝাটি করা যাবে না। যেমন হজের ময়দানে গিয়ে, আরাফার ময়দানে গিয়ে হজ করতে গিয়ে আমরা ঝগড়াঝাটি থেকে বিরত থাকি, অনেক কঠিনভাবে নিজেকে ধৈর্য ধারণ করি। এখানে আসার পরেও, দেশে আসার পরেও মানুষের সাথে আমার উত্তম আখলাক দেখাইতে হবে, উত্তম চরিত্র দেখাইতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 7 নম্বর, ইসলামিক ভ্রাতৃত্ববোধ। আমরা যখন হজে যাই, ধনী, কালো, সাদা, নিগ্রো, অনেক ধরনের মানুষ, লম্বা, খাটো, অনেক ধরনের মানুষ একত্রিত হয়ে একটাই পরিচয়, মুসলিম। আর কোনো পরিচয় নেই। ভাষা আমাদের ভিন্ন ভিন্ন, কারো ভাষা এক নয়, কিন্তু আমরা যখন একসাথে এক পথে হাঁটি, তা আমাদেরকে এক দেহের মতো মনে হয়। আল্লাহ রাসূল এটাই বলেছেন, মাতালুল জাসাদ, আরে মুসলমান তো এক দেহের মতো, ইদাশতাকা উযু, যদি মানুষের, মুসলমানের একটা অঙ্গ যদি ব্যথা পায়, আমার আঙ্গুলে যদি ব্যথা পায়, তো আমার পুরো দেহ যেমন ব্যথা করে, পুরো শরীরের ব্যথায় আমি কুকরাইতে থাকি, তো কোন মুসলমান কোথাও যদি আক্রান্ত হয়, তো আমাকে ওই ব্যথা অনুভব করতে। তো আমরা যখন হজে যাই, আমাদের মুসলমান ভাইয়েরা যখন আসে, তো আমরা ধনী গরিব, কালো সাদা কেউ দেখি না, আমরা একসাথে পরস্পর সহযোগী হয়ে চলতে থাকি। আমরা পথ আগায় দিই, আমাকে খেজুর দিচ্ছে, পানি দিচ্ছে, সহযোগিতা করছে। আমরা দেখি না কে কোথায় থেকে আসছে, কে কোন ধর্মের, ওখানে তো একটাই পরিচয়, আমরা মুসলমান। কে কোন গোত্রের, গোত্রীয় যে গোড়ামি, আসাবিয়া,
যে গোলামি থাকে, গোত্রীয় গোলামি, বংশীয় গোলামি, ওইটাই হজের মধ্যে আর থাকে। একতা শেখায়, সততা শেখায়, সহযোগিতা শেখায়। ওই হজের ওই শিক্ষাটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সময়ের সদ্ব্যবহার আরেকটা শিক্ষা দেয় হলো সময়ের সদ্ব্যবহার। হজে গেলে আপনি যদি বসে থাকেন, চিন্তা করলেন যে এখন আর আরাফার ময়দানে গেলাম না, মুজদালিফায় গেলাম না, মিনায় এখন গেলাম না, পরে যাব না, আপনার হজ আদায় হবে না। আপনাকে দম দিতে হবে, আর আরাফার ময়দানে না গেলে হজই হবে না। তো এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইফতারিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহ রাসূল বলেন, ও যুবক, তুমি তোমার জীবনকে, যৌবনকে তুমি বৃদ্ধ হওয়ার আগে কাজে লাগায় দাও। তুমি ধনসম্পদের অধিকারী, ধনসম্পদ হাতছাড়া হওয়ার আগে ধনসম্পদকে কাজে লাগাও। তুমি সুস্থ, অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতার সময়কে গনিমত মনে করে কাজে লাগাও। তুমি অবসর, এই অবসরকে অলসতায়, অবহেলায় কাটায় দেও না। তুমি এই অবসরতাকে গনিমত মনে করে, এই অবকাশকে গনিমত মনে করে কাজে লাগাও, একটা ভালো একটা কাজ করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, সর্বশেষ তোমার গোটা জীবনটাকে তুমি কাজে লাগাও। গোটা জীবনকে কাজে লাগানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হজে গিয়ে যদি কেউ বসে থাকে, যেমন হজ আদায় হয় না, তো আমরা যদি আমাদের জীবনে নিজের জীবনকে না গুছাইতে পারি, সময়কে কাজে লাগাইতে না পারি, সদ্ব্যবহার না করতে পারি, তাহলে এই সময়েই আমার মৃত্যুর কারণ হয়। অর্থাৎ আমার জীবনে কোনো উন্নতির ছোঁয়া লাগবে না, আমার জীবন অসার করে না। এজন্য সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শয়তানের সাথে যুদ্ধ। আমরা যখন যাই, হজে যাই, আমরা কি করি? পাথর নিক্ষেপ করি, ঠিক না? ওইটা একটা সিম্বল যে ওখানে শয়তান ধোঁকা দিয়েছে, শয়তানকে পরাজিত করা। ওখানে একটা পাথরের রাখা, আমরা পাথর নিক্ষেপ করছি। ওটা আল্লাহ নির্দেশ দিয়েছেন দিকে করছি, কিন্তু এটা বোঝার উদ্দেশ্য যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের আজন্ম শত্রু, স্পষ্ট শত্রু। এই শয়তানের সাথে তোমাদেরকে লড়াই করেই বাঁচতে হবে। আপনি যদি শয়তান আমাকে আমার প্রবৃত্তি, আমার যে চাহিদা, খাহেসা যেভাবে চায়, আমি যদি ওইভাবে চলি, আমার জীবন ধ্বংসের পথে চলে যাবে। আর আমি যদি আল্লাহ রাসূলের নির্দেশ মতে চলি, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন ওই বিধান অনুযায়ী চলি, তাহলে আমি জয়ী হই। এজন্য শয়তানের সাথে আমাদেরকে লড়াই করতেই হবে, প্রতিনিয়ত আমাদেরকে লড়াই করতে হবে, আমাদেরকে বিজয়ী হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে অন্যতম একটা শিক্ষা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন হজরে আসওয়াদ একটা পাথরে চুমু দিতে। দেখেন, এই পাথরে চুমু দেওয়াটা, তাওয়াফ করা, মিনা মুজদালিফায় যাওয়া, জায়গাগুলো দেখা, এগুলোই হলো হজ, একটা আদর্শ। পাথর চুমা দিলে আল্লাহ ইয়াসুরু ওয়ালা ইয়ানফা, ওই পাথরকে আমাকে কোনো উপকার করবে? কোনো ক্ষতিও না, কোনো উপকার না। তাহলে এই যে নির্দেশ দেওয়া, আল্লাহ রাসূল আল্লাহ যেভাবে বলেছেন, আমরা এই হজের কাজগুলো করতেছি, আদায় করি, ওখান থেকে একটা শিক্ষা হলো যে জীবনে আমার বুঝে আসুক না আসুক, আমাকে আমার রাসূলের, আমাকে আমার আল্লাহর বিধান মেনেই চলতেই হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন হজে গিয়েছেন, ওই পাথর যখন চুমু দিতে গিয়েছেন, তখন তিনি বলেছেন, হে পাথর, আমা ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু ইন্নাকা হাজার লা তাদুররু ওয়া লা তানফা ওয়ালাউলা ইন্নী রাআইতু an-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালামাকা মাসতালামতু। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে হাজরে আসওয়াদ পাথর, আমি জানি তুমি একটা শুধুমাত্র পাথর, কারো উপকারও করতে পারো না, কারো ক্ষতিও করতে পারো না, কিন্তু আমি দেখেছি আমার নবী এত সত্য তোমার গায়ে চুমু দিয়েছে। আমার নবী যদি চুমু না দিত, আমিও তোমার গায়ে চুমু দিতাম। এটাই অর্থ যে আল্লাহ রাসূল যা বলেছেন, আমার বুঝে আসুক আর না আসুক, আমাকে করতে হবে, আমাকে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আরো কিছু বিষয় ছিল, সময় তো শেষ দিকে, আমি সংক্ষেপে বলছি যে হজ আমাদেরকে শিক্ষা দেয় পবিত্রতা। ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, আমাদেরকে পবিত্র থাকতে হবে। এই পবিত্রতা যেমন আমার দেহে থাকতে হবে,
পোশাকে থাকতে হবে, আমার পবিত্রতা আমার মানে থাকতে হবে, ধন সম্পদে থাকতে হবে। যে টাকা দিয়ে আমি হজে যাব, হজ করব, ওই টাকা পবিত্র হতে হবে, কোনো সুদ দোষের টাকা হতে পারবে না। এই পবিত্রতা আমাকে রাখতে হবে। এরপরে পিতা মাতার আনুগত্য, স্ত্রী স্বামীর আনুগত্য করতে হবে। যেমন ইসমাইল আলাইহিস সালাম বাবা ইব্রাহিমের আনুগত্য করেছেন, বলেছেন বাবা আপনি যা ভালো মনে করেন আমাকে জবাই করে দেন, কোনো অসুবিধা নেই। স্ত্রী বলেছেন আল্লাহ যে নির্দেশ দিয়েছেন আপনি ওটাই করেন। এই জন্য স্ত্রী স্বামীর অনুগত হতে হবে, সন্তান মা বাবার অনুগত হবে। এটাই কোরআনের শিক্ষা এবং হজের শিক্ষা। সন্তানকে ঈমানের শিক্ষা দিতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছেন, তাদেরকে মরুভূমিতে রেখে গেছেন, আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবেই করেছেন, স্ত্রীকেও শিক্ষা দিয়েছেন। এজন্য আমাদের সন্তানকে জাগতিক শিক্ষার পাশাপাশি দিন শিক্ষা দিব। এটা না করে দিন শিক্ষার পাশাপাশি আমরা জাগতিক শিক্ষা দেব, অর্থাৎ দিনকে আমরা প্রাধান্য দিব, সাথে আমরা জাগতিক শিক্ষাটাকে রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে ইসলামের যে শিআর প্রতীক আছে, ওয়া ইয়াসিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, ইসলামের যে বিধান নিদর্শনগুলো আছে, বাইতুল্লাহ আছে, মদিনা আছে, বিশিষ্ট কুরআন আছে, রাসূলের মুজিজাগুলো আছে, হাদিস আছে, এগুলোকে আমাদেরকে সম্মান জানাইতে হবে। ওয়া ইয়াসিম শাআইরাল্লাহ, যারা আল্লাহর প্রতীককে শাআইরকে সম্মান জানায়, এগুলো ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এগুলো আলামত যে ওই ব্যক্তির মধ্যে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে। হজের মধ্যে প্রতিটা কাজ যেমন একটার পরে আরেকটা করতে হয়, একটার আগে আরেকটা করলে যেমন হজ আদায় হয় না, ঠিক আমাদের জীবনকে সুশৃঙ্খল করতে হবে। নিজাম, আমাদের জীবনকে একটা সময়ের ভিতরে ফ্রেমের মধ্যে কোন সময় কি করব, কখন কি করব আমরা আমাদের জীবনের সূচি, সময়সূচি তৈরি করে নিব ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে শিক্ষাগুলো দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, ওই কথাগুলোর উপর আমাদেরকে আমল করতে হবে। এর মধ্যে অন্যতম হলো আমাদেরকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, এবং ধনী গরিবের মধ্যে আমরা কোনো পার্থক্য করতে পারবো না, এবং আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি আমাদের সহমর্মিতা থাকবে, তাদেরকে দেখভাল করতে হবে, তাদেরকে দেখাশোনা করতে হবে। সর্বোপরি কোনো ভাইয়ের রক্ত আমার জন্য হালাল নয়, হারাম। অর্থাৎ আমরা কোনো ভাইয়ের রক্ত ঝরাইতে পারবো না, কোনো ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে হবে। এটা হলো বিদায় হজের ভাষণের অন্যতম দিক। আল্লাহ তাআলা যে বিষয়গুলো আলোচনা করলাম, কথাগুলো বললাম, ভুল ত্রুটিগুলো মাফ করে দিন এবং সঠিক বিশুদ্ধ কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা তারা সুন্নাত করেন